বাহ বাহ বাহ, কিছু যখন পারবি না করতি তা গোধরি থাকে কেন? শহরে যাব, চাকরি করব, কত কথা তো শুনলাম। ওসব হবে না ওর দিয়ে, কয়ে দিচ্ছি মধুর মা, আমি কয়ে দিচ্ছি, তুমি লিখে রাখতে পারো। ও হবে না, হবে না, ওর দিয়ে কিচ্ছু হবে না জীবনে। ওই শোনো, এবার মনে করছে তোমাকে ছেলে সাধক না হয়ে ছাড়বি না নে। আরে ছেলেরে বুঝাও, যা জমি জিরাজ আছে তাতে এই বাপ বেটা মিলি খেতি করলি আলগা কামলার ভাত পয়সা জুগাতি হয় না। বয়স হইল তাও বুঝ হয় না, কেন বুঝ হয় না আমি বুঝি নে। আমার কিছু নিতে পারিনি, আমার জিনিসগুলো নিলে সব সর্বনাশ হয়ে যেত। কিছু নিতে পারিনি। কিছু যদি না নিতে পারে তো সারে দে নাকি? কিছু নেই রে ভাই। শুধু শুধু দৌড়াইলে। চল 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 চল। আরে আমার আমার কত সর্বনাশ হয়ে যেত। তোর তো কম পালাম না। দোস্ত তুমি তাহলে পরে ধরা খাইছিলে? আরে কি মাড্ডা মারছে, কোনো মানবতা নাই মানুষগুলোর না। দোস্ত ব্যথা পাইছো? তুমি আমার ঘরে চলো, সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবো না, চলো। খেতাপুরি তোর মালিশের খেতাপুরি, এই জীবনে কত বাড়ি কত কাম আমি সাফ করে দিলাম, আজকে বাসিন্দার কারণে শালা সাহস যাইতে যায়, সাহস যাইতে গেছে। ও মাগো দোস্ত শোনো, এইসব কাম করবে গেলে একটু সাহস দেখাই লাগে। এই যে দেখো আমার কোনো সাহস নাই, বিয়ে পাশ করেও কিছু করবে পারি না, আর তোমরা পাস না দিয়ে কত কিছু করতেছো। তুই যা, তুই এখান থেকে গেছো, তুমি আমার ঘরে চলো। তোমার না, আমি এই গ্রামে আর থাকুম না, আমি তুরাবালি কথায় রাজি হয়ে যাবো, আমি থাকুম না এই গ্রামে। দোস্ত তুই থাকবি না রে। চুরাবালি কিডা? কি কথা শুনি শুনি, বসে বসে। এই তো আর গায়ের এই যে জাংলা না, যে জাংলার থেকে কদু ঝুলিয়াতে চুপ করে মারি তুমি চলে গেলে। ঢাকা শহরের মধ্যে যদি আমি মনে করেন পকেটের মধ্যে হাতে ঢুকাই আমার বাড়ি করে দিলে এটা হবে না? আরে আল্লাহ, সব কিছু সাবধানে করতে বুঝছিস? এই যে শোন, যখন করতে হবে না, তখন যেভাবে কাজ করতেই বলবে সেইভাবে করতে হবে। এ তো তোমার গায়ের যে জাংলার থেকে কদু চুরি করা না, বুঝছো? না, কত যদি আমি ঢাকা শহরে চুরি করতে চাই তাহলে কোন জায়গাতে চুরি করতে? আরে একটু সাবধানে কাজ এই করতে চলে হবে। আইছি। আরে এই মধু, তুই যাবি নাকি? হ্যাঁ, আব্বা বাড়ি ছিল না তো, তাই আমারে বুঝে আসতে একটু সময় লেগে গেল। মধু, তুমি ঢাকা শহর গিয়া আমাকে মতো কাম করবার পারবো? আমি গ্রামে থাকি বা কি করতে পারবো, আমি তো ক্ষেত খামারের কাম জানি না। আরে তুই ভালোই করছিস। শোন, ওই ওখানে যাই মন দিয়ে যদি কাজ করতে পারিস তাহলে মাস গেলেই বেতন, বুঝছিস? আবার কোম্পানির জন্য যদি ভালো কাজ আনতে পারিস তাহলে বোনাস আছে। বোনাসটা কি তুরাবালি ভাই? তুরাবালি না, তুরা। তোর ওই হইলো,
ও বোনাস টিকিট টাকা নাকি? ও ওই কোম্পানি খুশি হয়ে লাভের অংশ দিবি, তাই হচ্ছে ওই বোনাস। বোনাস না, বোনাস। ওই হলো বোনাস বোনাস। এ বাঁচাইছে, বাঁচাইছে। এই দাঁড়ান ভাই। আরে দাদা সেটা বানাতে হবে না। ঘুমা মরি গেছে নাকি? এ তোরাবালি ভাই, এ কনে নিয়ে আসলে? গেট খোলে না কিসের জন্য? লোকজন কনে? সারা রাত ধরে আইসি আবার বসে থাকতে ভালো লাগে? এমনি বলে মুতের ঠেলায় পেট ফুলে উঠতেছে। আরে এটি হলো ঢাকা শহর, এখানে কি মুতের জায়গার অভাব পড়েছে রে? তুই কি মনে করছিস ঢাকা সব ঢাকা আছে? ওই দেখ খন্দক, ওইখানে যায় ঝাড়ি দেখা যা। ও তুমি কইলে আর ঝাড়িয়ে দিলাম। আমাকে মান ইজ্জতের কোনো দাম নেই না? আরে আমার মান ইজ্জত রে।
আল্লাহ মাহবুব। কি যে ফ্যাশন হয়েছে এই বাড়িতে, বেলা দুপুর পর্যন্ত ঘুমান। জীবনের বেশিরভাগ সময় কাটে দিল ঘুমায় ঘুমায়। যেমন হয়েছে এই বাড়ির মা, তেমন হয়েছে এই বাড়ির মেয়ে। গত 20 বছর ধরে এত করে বলেও এদের অভ্যাসটা পাল্টাতে পারলাম না। এত ফেস ফেস করো না তো, তোমার জন্য কেউ ঘুমাইতে পারে? ফজর উঠে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস তোমার গেল না। হ্যাঁ, ফজর তোমার জন্য বসে আছে। এত বেলা পর্যন্ত ঘুমালে নাস্তা হবে কখন? আমি অফিসে যাব কখন? ফজরে উঠাই যদি তোমার অফিসে যাইতে হয়, তাহলে বাড়িতে আসার কাম কি? অফিসেই থেকে গেলে পারো। অফিস থেকে গেলে তোমাদের খুব সুবিধা হয়। হ্যাঁ, ভেবেছো আমি কিছু বুঝি না? না, আল্লাহ মাহবুব, আল্লাহ। শেষ করে ফেলেছে। আল্লাহ, বাকি সব করে না রব, দুপুর পোহায়। এই সকলে আসো, একে করে নাম লেখো। নামটা লিস্টি করে ফেলে তো সবটা, কিন্তু হাঁপিয়ে গেছে তো, সারা রাত ঘুমান নাই, বুঝছেন না? আরে সোজাই বসে নামটা লেখে। লেখ। তা আপনি লিখে নিন না। নিজে হাতে লিখতে হয়, এটাই নিয়ম। লেখো দেখিনি। এ ভাই, এই কলম তো আকাশে না রে ভাই। আরে বাবা টিপে না তো দেখিনি। ইস, কি মাল নিয়ে আসেন। লেখো। লেখ। লিখতেছি ভাই। করসকাল কি লিখলে? ইংরেজি না বাংলা? কি লিখলে বুঝি না তো। বাংলা লিখছি তাই বুঝেন না? ইংরেজিতে লিখলে তো আমার দাঁত ভাঙে যেত বুঝতে। বাংলা লিখতে কলম ভেঙে যাচ্ছে, আবার ইংরেজি। লেখো লেখো। আচ্ছা কলম তুই রাখতো, ওটা 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 লেখাপড়া শিখলি, শিখার মতো ঠিকই করতে পারবি। কলম ভাঙিয়ে ফেলতেছে। হয়েছে। হ্যাঁ মধু, লেখ। ফাইল লেখা দেখছিস? লেখ।
কারণ ঠিক করে ধরেছি। সে কি? আরে আমি কি অফিসে যাবো না নাকি? তোমাদের কি সময় জ্ঞান কোনোদিন হবে না? হ্যাঁ, তোমার মেয়ে কোথায়? তুমি নাস্তা করে অফিসে যাও, পান্না না হলে পরে খাবো। পরে খাবে কেন? পরে খাবে কেন? আমি একদিন বলেছি নাস্তার টেবিলে আমি সবাইকে একসঙ্গে দেখতে চাই। সে রাত জায়গা লেখাপড়া করে, তাই সকালে উঠতে একটু দেরি হয়। রাত জেগে লেখাপড়া করে মানে? পরীক্ষা তো শেষ, রাত জেগে লেখাপড়া করার কি আছে? হ্যাঁ, এটা কোন ধরনের বদ অভ্যাস? হ্যাঁ, আর তোমার অভ্যাসটা কি হবে? প্রতিদিন ভোর রাতে উঠে চেঁচামেচি করে সবার ঘুম ভাঙা। 20 বছর ধরে বলে বলে তোমার আর তোমার মায়ের অভ্যাসটা আমি কি বদলাতে পেরেছি? ভোরবেলা ঘুম থেকে উঠবে এই অভ্যাসটা আমি বাড়িতে করতে পেরেছি বলো? শোনো বাবা, কেউ যদি বেশি রাত পর্যন্ত কাজ করে একটু বেলা করে ঘুম থেকে উঠে তাহলে ক্ষতি কি? রাত জেগে এত কিসের কাজ? লেখাপড়া শেষ, পরীক্ষা শেষ, এখন রাতের কারণটা কি? ওমা, মানুষ কি শুধু পরীক্ষার জন্য পড়ে নাকি? এই নিয়ে আমি তর্ক করতে চাই না। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাই। বাবা, আমি কিন্তু সেই ইন্টারভিউ দিতে যাইতেছি। ওরা আজকে আমাকে ডাকছে। আমি তোমাকে একবার বলেছি তোমার চাকরি বাকরি করার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। লেখাপড়া শিখেছো, ঘরে বসে থাকো। আমার কথার দাম কি এই বাড়িতে কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি শুধু শুধু রাগ করতেছো বাবা। আমাকে যদি কাজ আর চাকরি নাই করতে দাও তাহলে আমাকে লেখাপড়া শিখাইছো কেন? লেখাপড়া শিখেছি জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন হয়েছে, এখন চুপচাপ ঘরে বসে থাকো। হয়েছে, অনসব করেন তো, মাথা ঠান্ডা করে অফিসে যান। আপনি না অফিসে দেরি হয়ে যেতেছি। আমি অফিসে গেলেই তো তোমাদের সুবিধা হয়, শান্তি হয়। বুঝি না মনে করছো? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, তোমার মেয়েকে বোঝাও আমি ওকে চাকরি করতে দেবো না, এই আমার শেষ কথা। এ তোরাবালি ভাই, এ তোরাবালি, এ ভাই, পেটে তো একেবারে বৃত্তি পড়ে গেল, আর কতক্ষণ? চাকরি কি এত সস্তা নাকি রে? হ্যাঁ, এটি ঢাকা শহর, বুঝলু? এই 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 পা তুলছিস কাই? এই নামা নামা, বসাইস পড়বি ওতে কোনো সময়। চাকরির জন্য উপেস থাকা লাগে, সে কথা আগে কবে না? শুভ কামের জন্য একটু অপেক্ষা করা লাগে, বুঝলু? তা অবশ্য ঠিকই কয়েছেন তোরাবলি ভাই। এই আমাকে গ্রামের পরমানন্দ তার কাছে শুনেছি বিয়ের দিনেও নাকি ওদের ওই উপোস থাকা লাগে। হ্যাঁ, তো কয়েছে উপরে উপরে খালি উপেস থাকে, আর তলে তলে আমি ওই পরমানন্দক রসগোল্লা খাতে দেখেছি। তোরা এখন একটু চুপ করি সুস্থ হয়ে বসে, তো বস আসার সময় হয়ে গেছে। আচ্ছা, নাম ঠিকানা তো লেখা হয়ে গেছে, তা আমার ঘরে এখানে বসে না রেখে আমার ঘরে বিশ্রাম নিয়ে দিলেই পারে। ও, নাম লেখা হয়েছে মনে করছো তোমার চাকরি হয়ে গেছে, তাই না? আরে বস আসলে এক এক সকলেট ইন্টারভিউ দেওয়া লাগবে। এটা কি কথা কও তোরাবলি ভাই? এখানে আবার বাদর ব্যাপার আছে নাকি? আগে তো কাউ নাই। এর নাম ঢাকা শহর, তুমি আসলে চাকরি হয় যাবে মনে করছো? ইন্টারভিউ পাস করতে হবে না নি? হ্যাঁ, তাই ভয় করিস নি, বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি চেষ্টা করবো নি যাতে তোরা কেউ বাদ না পড়িস। এখন বাকি আল্লাহ দিচ্ছে। তোরাবালি ভাই, হ্যাঁ, কোনো ঘুষ টুসের ব্যাপার আছে নাকি? ভুল করে ওই কথা মুখে আনবে না, বুঝছো? বসের মতো ভালো মানুষ এই দুনিয়ায় পাওয়া যাবে না। কি খবর?
সব কিছু ঠিকঠাক? জি স্যার, সব ওকে আছে। আচ্ছা, তোরা বালিকে দেখলাম মনে হয়, লোকজন এসছে নাকি? জি জি স্যার। আচ্ছা যাও, তোরা বালিকে পাঠাও। আর শোনো, আবার অফিসের সাইড বোর্ডের মধ্যে দেখলাম ময়লা লেগে আছে, এগুলো পরিষ্কার করো না কেন? হ্যাঁ স্যার, আমি এখনই পরিষ্কার করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও তোরা বালিকে পাঠাও। তোর বাপে ফোন করে তোর কথা জিজ্ঞাসা করলে কি কমু? সত্য কথাই বলবা, আমি তো তারও সত্য কথাই কইছি। কিন্তু সে তো তোরে নিষেধ করে গেল। নিষেধ যে আমি শুনবো এটা তো কই নাই। যেমন হয়েছে তোর বাপ তেমন হয়েছিস তুই, মাঝখানে পড়ছি আমি। আরেকটা অশান্তি হইব নি? আরে বাবা, ইন্টারভিউ দিলেই তোর চাকরি হয়ে যেতেছে না, তুমি এটাই ব্যাপারে বুঝাই বলবা। তোর বাপেরে বোঝায় এমন মানুষ দুনিয়াতে পয়দা হয় নাই। নিজে যেটা বোঝে সেটাই সেরা। সে নিজের বুঝ নিয়ে চলুক, আমরা তো কেউ তারা বাধা দিতেছি না। আমার বুঝ নিয়ে আমরা চলতে দিতে তারা তো আপত্তি কিসের? আমি তখন বড় হয়েছি, তাই না? মধু, কুদ্দুস, বাসেত, রাহেদ। শোনো, তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলে রাখি। গ্রাম আরে ঢাকা শহর, ঢাকা শহর আর গ্রাম, এই দুইটার মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। বলতে পারো সধবা এবং বিধবা। গ্রামে তোমরা যত এক্সপার্টই হও না কেন, এই ঢাকা শহরে তার কোনো মূল্য নাই। তোমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, বুঝলা? তোরা বলি ভাই, কথা কিন্তু এটা কই এনে শোনাই। আর এটি ঢাকা শহর, হ্যাঁ আমি কি করছি সেটি ভুলি যা, এখন বস কি করছে সেটি শোন। ঠিক আছে, এইবার বলো দেখি, তোরাবালি তোমাদেরকে কি বলে নিয়ে এসেছে? কয়েছে এখানে আসার সাথে সাথে চাকরি, আর পয়লা দিন থেকে বেতন শুরু। আরে চাকরি আর বেতন নিয়ে তো সমস্যা নাই, সে কথা আমি পরে আসতাম। আমি শুধু বলতে চাচ্ছি যে তোমাদেরকে দক্ষ মানে এক্সপার্ট হতে হবে, সেজন্য তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা করবে আমার কোম্পানি। এইটা আপনি কি কথা করছেন স্যার? ট্রেনিং নেওয়া লাগবে, খুব অপমান করলেন। ওই এত বছর ধরে চুরি চামারি করে গ্রামে হাত পাকায় ফেলাইছি, এখন শহরে চুরি করতে হলে ট্রেনিং নেওয়া লাগবে। আর 5টা কথা কোন স্যার মানতে রাজি আছি, কিন্তু এই কথাটা বাদ দিয়ে। ভাবি, ভাবি দরজা খুলেন। ময়ূরী, কটা বাজে? বাসি কাজ যদি সব আমাকেই করতে হয় তাহলে তোকে রেখে লাভ কি? 5 মিনিট দেরি হয়েছে ভাবি, বিশেষ হয় না? আসেন আসেন, দেখেন ঘড়ি দেখেন, 11টা বাজে 5 হয়েছে। তোমরাও এত বড় সাহেব হইছো, একেবারে ঘড়ি ঘন্টা বেঁধে চলো। কি করুম ভাবি, আমার আবার ঘরে বাড়ি অনেক কাম করুন লাগে। রেডিওর সাউন্ডটা একটু কমাও। তোমাকে কতবার বলেছি আমার বাসায় রেডিও নিয়ে আসবে না। ভাবি, কিছুক্ষণ বাদে সাহায্যের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান দিব, সেইটা না শুনলে আমার আবার মাথা ঠিক থাকে না, তাইলে আসি। ও ভাবি, আপনারা তো বড় লোক, আপনাদের বাসায় টেলিভিশন আছে, রেডিও নাই, সেই জন্যই তো আমি আমারটা সঙ্গে নিয়ে আসি। বুঝছি বুঝছি, যাও যাও, এখন কাজে হাত লাগাও। আর পারলে রেডিওর সাউন্ডটা একটু কম করে দাও। যা যাও। সারাটাক্ষণ বকবক করতেই থাকে। উফ, এত কথা বলতে পারে মেয়েটা। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, ট্রেনিং শেষ করে তোমরা যে যে লাইনে কাজ করতেছো করবা, চুরি, ছিনতাই, পকেটমার, যেটা খুশি। বোনাস আছে কিন্তু, বেতনের সঙ্গে বোনাস বোনাস। আরেকটু উপরে ধাপে, যেমন ধরো জোৎসরির ইনকামের উপরে কমিশন দেয় কিন্তু কোম্পানি। তবে একটা কথা মনে রাখবা, পুলিশের ঝামেলা সেটা কোম্পানি দেখবে, কিন্তু ধরা পড়ে যদি গণপিটুনিতে মার খাও, সেইখানে কোম্পানির কিছু করার নাই। বুঝতে পারছো? স্যার, কাম ভালো করলে কি বিদেশ যাওয়ার চান্স পাওয়া দেবে? আরে দেশকে ভালোবাসো, বুঝলা, দেশকে ভালোবাসো। বিদেশে গিয়ে কি এই সুযোগ পাবা? আর আমাদের যে ব্যবসা বাণিজ্য মানে আমাদের যে কারবার, সেই কারবারের জন্য এই দেশের মতো সোনার দেশ পৃথিবীর কোথাও নাই।
স্যার ওই যে করলেন যশোরী সেটা কি তা তো খুলে করলেন না। ধীরে ধীরে সব জানতে পারবে। এখন যাও, তোরা বলে নিয়ে যাও। তাহলে স্যার এখন সকলে ওই বিশ্রামখানে নিয়ে যাই। আচ্ছা শোনো, তোমার নাম তো মধু না? তোমার হাতের লেখা তো খুব সুন্দর, তো লেখাপড়া কত দূর? স্যার 7-8 পাস স্যার। স্যার হাতের লেখা ভালো হওয়ার পিছনে কারণ আছে স্যার। আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম ওই স্কুলের ভূপেন স্যার হাতের লেখা খারাপ হলি পরে সিপ ধরে এমনটা মারতো যে জীবন বাড়েনি জোগাড়। না যাও। তুই বসের কাছে বলি 8 পাস 7 পাস ব্যাপারটা কি? বিএ পাশের কথা কলি পরে যদি ওভার কোয়ালিফাইড ভাবে চাকরি না দেয় সেই ভয়তে করতে পারলাম না। অতীত অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা কইলাম। এই কিলাফাইট আবার কি? কি সব মাইলা নিছেন তো রোমালি ভাই, এ কাম হবি তো? কি রে, তোর ইন্টারভিউ কেমন হলো বলছিস না যে? ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না। আর ভালো হলেই বা কি, খারাপ হলেই বা কি, বাবা তো আমাকে চাকরি করতে দিতে চায় না। কেন? তোর বাবারই তো একটা অনেক বড় কোম্পানি আছে শুনেছি, সেখানেই না হয়। আরে না না, বাবা তার কোম্পানির ব্যাপারে কখনোই আমাদের সাথে কোনো কিছু শেয়ার করেনি। মনে হয় না সেখানে কিছু হবে। তাহলে বিয়ে করে ফেল। বাহ, খুব ভালো বলেছিস। কিছু করার না থাকলেই বিয়ে দিয়ে দে, এক্ষুনি একটা ছেলে দেখে দে। ওই সব ছাড়, তুই কি করবি ভাবছিস? এখনো কিছু বলা যাচ্ছে না, যে কোনো সময় হাসানের বাড়ি থেকে কথাবার্তা চলে আসতে পারে। সে কি? তাহলে তাহলে এত দূর আগে বলিসনি যে? হঠাৎ হাসানের একটা ভালো চাকরি হয়ে গেল, তো ওর মা তাতেই ক্ষেপে আমার মাকে ফোন করে জানিয়ে দিলেন, বেয়াই সাহেব প্রস্তুত থাকেন, যে কোনো দিন আপনার মেয়েকে হাইজ্যাক করে তুলে আনতে পারি। মানে ওই এঙ্গেজমেন্ট কিছু করাতে আসতে পারে হয়তো। বাস, এরপর সংসার, ছেলে পেলে মানুষ করা, আর ছেলে বা মেয়ের স্কুলের উল্টা দিকে ফুটপাতে বসে দিন কাবার। ভালোই, তোর জীবন সেট। হ্যাঁ হ্যাঁ, তোমরা ইতিমধ্যে শুনেছো গ্রামের চুরি আর ঢাকা শহরের চুরির মধ্যে বিস্তর ফারাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঢাকা শহরে চুরি বলে কিছু নেই। ঢাকা শহরের চুরি আমি সেমি ডাকাতি বলে মনে করি। তাহলে পরে আমরা সেমি ডাকাতি করবো কে? পুরাপুরি ডাকাতি করলেই পারি। এই কথার মধ্যে কথা করছো কেন? চুপ করে শোনো। এই সকলে কিন্তু চুপ করে শোনো। যখনই দেখবে যে ধরা পড়ে যাচ্ছ, সবসময় চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের আশ্রয় চলে যাবা। হ্যাঁ, এই পুলিশ হচ্ছে গিয়ে আইনের মানুষ, বুঝছো? এই পুলিশের কাছে নিজেকে সঁপে দিবে পারলে মনে করো তুমি বাইসে গেলা। এ আপনি কি করছেন স্যার? পুলিশের হাতে ধরা খালি পরে কি আর আস্ত রাখবেন? তারপর কতদিন হাজতের ঘানি টানতে হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। আহা, সে চিন্তা করবে অফিস, মানে হচ্ছে আমরা। তুমি শুধু পুলিশের কাছে নিজেকে সঁপে দিবে আর চুপচাপ থাকবে। অবশ্য দু একটা চপ থাপ্পড় খাওয়া লাগবে, বুঝছো? কিন্তু এই পাবলিকের মারের চাইতে কিন্তু এটা খুব ভালো। স্যার ওই আমাকে সাথে যে ম্যাডাম আছেন ইনিও কি আমাদের সাথে চুরি করবে নাকি? এরাও নিজেরাও কিছু কিছু কাম কাজ করে, বুঝেছো? কখনো কখনো এ তোমাদের সহযোগী হিসেবে কাজ কাম করবে। এরা মাঝে মধ্যে বুয়ার কাজ হিসেবে বাড়িতে বাড়িতে কাম কাজ করে। এই বাড়ির সব খবর তোমাকে দেবে, বুঝছো, যাতে তোমাদের কাজে সুবিধা হয়। আর শোনো, এখন থেকে কিন্তু সকলে ফিটফাট পোশাক পরে থাকতে হবে। এবার তাহলে চুরির কৌশল নিয়ে কথা বলা যাক। স্যার, তার আগে আমার একটু কথা ছিল স্যার। আমার আবার হাতে সময় খুব কম, জামুগা স্যার। স্যার 200 বিদেশি টাকা জোগাড় করে রাখেন তো স্যার। এই যেমন মনে করেন ডলার, কারেন্সি, শিলং, পাউন্ড এইসব আর কি স্যার। কিছু মহিলা দূরের সন্ধান পাইছি স্যার। এই প্রজেক্টটা আমি অহনি হাত দিতে চাই। আপনি কি কোন স্যার? আহা, সেসব দেখা যাবে না, তুমি এখন যাও তো। কাজের সময় সব কি করছিলাম? হ্যাঁ, চুরির কৌশল। এই যে শোনেন না, মানে বলছেন কি এত বিদেশি টাকা পয়সাতে কি করবেন? বিদেশি কার সাথে লেনদেন আছে নাকি? আন্দাজে কথা বলো না। এটা হলো
বাবা কি মাছ গরমের কত তুমি ওখানে কি করতেছ গিলাস বাদ দিয়ে? হ্যাঁ অনেকদিন পর ফোন করলেন। ও কি বাসায় থাকে? বাইরেই তো থাকে সব সময়। কবে আসে কবে যায় তার কি কোনো ঠিক আছে? সবাই ভালো আছে? সেই সুন্দর কি আর আছি? আচ্ছা আচ্ছা। কি যে বলেন না, কতদিন পর ফোন করলেন। না না, ও তো সিঙ্গাপুর। কবে আসবে তার কি কোনো ঠিক আছে? হ্যাঁ একদম একা, ভালো লাগে না। আসেন দেখা হবে, খুব ভালো লাগবে। কবে আসছেন? হ্যাঁ তোরা বলি ভাই, হ্যাঁ তুমি আমাকে শহরে না ডোজ দিলে? দোষ দিলাম মানে? ডোজ দিলে? আরে জীবনে ঢাকা শহরে এসে এমন সুখে থাকবো ভাববার পারছিল? ওই যে কয় না মানুষের উপকার করতে নাই। আমি কি সে কথা কইছি নাকি? তুমি কইছিলে যে দেশে ভালো করে কাম দেখাবার পারলে আমাদেরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করবে। দেশে তো অনেক কাম করলেন, একটু বিদেশ যাই চুরি করতে কেমন লাগে একটু দেখার ইচ্ছে ছিল। এই তারা বিদেশ করিস না তো, বিদেশে যায় চুরি করে ধরা খালি পারে হাত কাটিয়ে রেখে দেয়, বুঝছিস? ইস, হাত কাটে নিবি, ধরাই যদি পড়ব তাহলে এত বছর শিখলাম কি? হ্যাঁ, আমি শুনেছি বিদেশের দোকানে নাকি দোকানদার থাকে না, মানুষজন জিনিসপত্র কিনে ওই মেশিনের মধ্যে টাকা দিয়ে চলে যায়। এমন সুযোগ যদি পাতাম, ইসি এক রাতে ব্যাপক দোকান ছাপা করে ফেলাতাম। এই বিদেশ করিস নি, দেশে যে চাকরিটা পাইছিস মন দিয়ে করে। হ্যাঁ, বসের কাছে যেন আমার মুখটা থাকে, বুঝছিস? আচ্ছা তোরাবালি ভাই, বস লোকটা ছোটকালে নিজেই চুরি করতো নাকি সরাসরি অফিস খুলিছে? অত কথা জানি না রে বাপু, তোকে একটা কথা কয়ে রাখি, ভালো করে শোনে। আমাদের অফিসে খালি কিন্তু চোর নাই, আরও আছে পকেট ম্যান এবং ছিনতাইকারী। ছিনতাইকারীর মেজাজ কিন্তু খুব হট হয়, ওকে সাথে খুব সাবধানে চলাফেরা করিস। আমিও চিন্তা করে দেখলাম হাইজাগারের ট্রেনিংটা নিয়ে নিব। একটু রিস্ক থাকলেও কামাইটা মন্দ না, কি কও তোরা বলি ভাই? আচ্ছা তোরা বলি ভাই, হ্যাঁ বদ যে সেদিন করলেন জোসুরিতে ভালো কমিশন পাওয়া যায়, তা জোসুরি জিনিসটা কি বুঝলাম না তো। ও তাহলে অনেক ডিসপুটেড ল্যান্ড, হ্যাঁ মানে গন্ডগোলের জমি। এই জমির দুইজন মালিক হয়েছে, এ করছে এই জমি আমার আর ও করছে এই জমি আমার। তুমি কায়দা করে ওর কাছে যাই কবা যে এ ভাই ওই জমি তো ওর হবে না, তোমারই হবে, তোমার কাছে দলিলপত্র কিছু আছে দেখাও। এই বলে তার কাছে পটাপটি টাকা পয়সাও নিয়ে নিবে, দলিলও নিয়ে যাবে। তারপর কি করবা? এর কাছে যাই আবার কবা ও ভাই ওই জমি ওর না, তোমার, তোমার দলিলপত্র যা আছে আমাকে দেখাও। এই বলি এর কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নিবে। তারপরে তুমি কি করবা? থার্ড ম্যানের কাছে যায় এই জমিটা অনেক টাকা দিয়ে ছাড়িয়ে দিবা। তারপরে সেই টাকা নিয়েছি বসের কাছে দিলেই ব্যাস তোমাকে টাকায় কিনা। ধুর, এইরকম হয় নাকি? আরে হয়, হচ্ছে দেশের মধ্যে হরদমে এই কাম হচ্ছে। কি রে, এ তুমি টাচকি খায় গেছো?
স্যার মনে পড়ে এই রেডিওটা শুরু করে আই না আপনারাতে দিয়ে কইছিলাম রেডিওটা আমারে দিয়া দেন, আপনি না করেন নাই। মনে কয় স্যার এটা দরকার আছে, আপনার দিলটা বড় তো স্যার, তাই লগে লগে আমারে দিয়া দিছিলেন, মনে পড়ে স্যার? ময়ূরী, রেডিওটা বন্ধ করো। এইবার আসল কথাটা বলো। স্যার আজকে একটা বড় দান মারছি স্যার এই রেডিওর দুয়ায়। রেডিওর আবার দোয়া কি? জিনিসটা তো ভালোই। স্যার দুয়া হয়, বরকত হয়। আমি যে বাসার কাম করি আজকে দিই এই বাসার বাবিসা টেলিফোনে কার লগে জানি কেমন কেমন চেহারা করে কথা কয় আর শেষ হয়ে যায়। আমি বুঝছি বাবিসা মতো তাড়াতাড়ি টেলিফোন ছাড়বো না আর অন্যদিকে খেয়ালও করবো না। তুমি বড় বেশি কথা পেছাও ময়ূরী, আসল কথাটা বলো তো। বোঝেন নাই স্যার, সাহেব তো প্রায় মাসের 20-25 দিনই দেশের বাইরে থাকে। ময়ূরী, ও ময়ূরী, তোমার কাছে আমি জোর হাত করতেছি, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি ডিমটা ভাঙা কুসুমটা বলো, কুসুমটা। ওই কথাই তো আমি কইতেছি, সাহেব তো প্রায় মাসের 20-25 দিনই দেশের বাইরে থাকে, বিদেশে। স্যার ওই 20-25 দিন বাবি সাহেব টেলিফোনে কথা কই এই সময় পার করে দেয়। বাড়িতে কি আর কেউ নাই? আছে একটা ড্রাইভার, সেই সকালে আসে, একটা বাচ্চা আছে নিয়ে স্কুলে যায়, আসে সেই দুপুরবেলা। আমি স্যার এই ফাঁকে কাম করে কাইটা পড়ি। স্যার আপনি সেই মাসে যতগুলো এন্ট্রি জমা হয়েছে সেগুলো সবগুলো তো আমি এনে দিছি। এইসব কথা আমারে বলার মানেটা কি ময়ূরী, বলো তো? স্যার ঈদ তো গনা এলো স্যার, যদি বোনাসের সাথে বেতনটা বাড়ে দিতেন স্যার, তাইলে বাল বাচ্চা নিয়ে স্যার। বাল বাচ্চা? তোমার আবার বাল বাচ্চা আসলো কই থেকে? কথা কইলাম আর কি স্যার। তুমি এখন যাও তো ময়ূরী, যাও। আসসালামু আলাইকুম। কামটা করে ঝালাপালা করে ফেলছে, চোরের মার বড় গলা, চোরের উপরে বাট পারি। হ্যাঁ হ্যাঁ, পানক সাপের লেজ দিয়ে কান চুলকায়, ফুস করে সবল দিলে শেষ। বাহ, চমৎকার করি, একেবারে টায় টায় 5টা সচল করি। স্যার মার্কেটিং এর লোক এসে বসে আছে, এই যে আজকের লিস্টে একটু চোখ বুলানে, আমদানি ভালোই হয়েছে। ওই মধু ছাড়া নতুন দলের সকলে কিছু না কিছু রোজগার করে আনতে পেরেছে, বুঝেছেন? গাড়ির দুল সাইড, 12টা বাড়ি, ব্যাগ সাইডটা, মোবাইল সাইড 10টা, ঘড়ি 5টা, সোনার আংটি 2টা, রেডিও 3টা, সোনার সেট সাইডটা, রেডিও। শোনো, রেডিওর আর আমদানি রাখবে না, রেডিওর বিক্রি মূল্য নাই, বুঝছো? আর যেটা দেখো, এটা তুমি ওই বইয়ের নামে জমা করবা, বুঝতে পারছো? যে এটা একটু বেশি কথা বলে কিন্তু কাজ খারাপ করে না। আর শোনো, ওই যে মধু ছেলেটা, ওই ছেলেটা একটু সহজ সরল, বুঝতে পারছো? ওরে দিয়ে তো আমার কাজ হবে না, ওকে একটা রিমাইন্ডার দাও। জি স্যার। আর এটা নিয়ে যাও। ভাল লাগে নাই মানে ভালো না লাগার মতো কি আছে এটার মধ্যে? সব ডায়মন্ডস না? না আছে কি? ভাই এক গ্লাস পানি খাওয়ান না। যাও যাও পানি আনো যাও। এইভাবে বলেন কেন? যাইতাছি। আমাকে ওরকম একটা দে না, বল না, শালি তো আমি, আমাকে দিতে বল। তুই একটা জোগাড় কর, জানো না শালি না আমি হিসাবে একটা গিফট দিতে আছে না, ওরকম নাকি ছোট টাইপের, তাহলে ভালো হয় না? আর আমি তার ফ্রেন্ড থাকে। ওই এরকম বসে বসে মেয়ে মানুষ দিলে কামবি? দোস্ত, আমি ঢাকা শহরে না আসলে পরে বুঝতে পারতাম না যে মেয়ে মানুষ দেখতে এত সুন্দর হয়, একটার চাইতে আর একটা আরো সুন্দর। আমার তো দোস্ত পাগল হওয়ার মতো অবস্থা। ঢাকা শহরে আইছে আয় উন্নতি করার জন্য, ওরকম বসে বসে মেয়ে মানুষ দেখলি দোস্ত তালি পরে তো মাঠে মারা যাবো না রে। আমার কোনো দোষ নাই দোস্ত, এই কয়টা দিন সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখে আমার খালি মনে হচ্ছে
বিয়ে করি। হ্যাঁ, ওই মেয়ে মানুষটা তো বিয়ে হওয়ার জন্য খাওয়া রয়েছে, চালি বিয়ে হতে পারবো না মনে হয়। সেটা পারিনি দেখেই তো মনের দুঃখে পাগল হওয়ার মতো অবস্থা রে। এই, এই, কুদ্দুস ভালো একখান দান মারিছে, ছিনতাইকারী লাইনে যায় ভালোই করেছে। ভাই, ও ভাই, লোকটাকে ধরেন না, আমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেল তো। আমার ভুবন তুমি তো দিয়েছ ভরে, আমার ভুবন তুমি তো দিয়েছ ভরে, গানে গানে আর সুরে সুরে তোমায় আমি ভুলবো কেমন। কি হলো, আপনি আমার দিকে হাঁ করে তাকিয়েছেন কেন? বললাম যে লোকটা আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। আপনার ব্যাগ নিয়ে গেছে সে কথা আপনি আগে কবেন না? আপনি একটু দাঁড়ান, দেখেন আপনার ব্যাগ কি করে আপনার সামনে চলে আসে। বাড়িতে আগুন লাগাইয়া দেবো। দোস্ত ভয় পাইস না, দোস্ত আমার ব্যাগটা ফেরত দে। এই আমি দৌড় দিচ্ছিস কেন? কি হয়েছে? ব্যাগটা ফেরত দে দোস্ত। কি করছিস? তোর মাথা ঠিক আছে তো? কত কষ্ট করে একটা বড় গান মারিছিস, তুই সব কি গান শোনাচ্ছিস সবাই? দোস্ত আমি সব কিছু বুঝতে পারিছি, কিন্তু আমি তার কথা দিয়েছি ব্যাগটা ফেরত দেবো। ব্যাগটা ফেরত দে দোস্ত, আমার তুই কথাটা রাখার সুযোগ দে। মামার বাড়ির আবদার করলে তো হবে না। কত টাকা আছে এই ব্যাগে? এই দেখ, এই দেখ, দেখ দেখ দেখ। দেখেছি, সব দেখেছি। দোস্ত এটা আমার মান সম্মানের ব্যাপার, তুই ব্যাগটা ফেরত দে। কি আশ্চর্য কথা, একেবারে মান সম্মানওয়ালা হয়েছে না? এই তুই যদি কোনো বাড়িতে চুরি করতি আর আমি যদি তাকে বলতাম যে ফেরত দেওয়ার জন্য, তুই ফেরত দিতি? তুই কি করছিস দোস্ত? তুই আমার কাছে একটা জিনিস ফেরত চাবি, আমি ফেরত দেবো না? আমি সাথে সাথে তোরে ফেরত দিয়ে দেবো। দে এখন তালিবারে ব্যাগটা দে। এই এই তালিপুরে ব্যাগের থেকে কয়েকটা নোট রাখি দিই, যা খাটনি গেছে বুঝছিস। ফেরতই যতক্ষণ দিব তখন খুদ করে দিব কিসের জন্য? সে দৌড় দিছি, সেই শক্তি পূরণ হতে কমের পক্ষে আমার 2টা ডিম খাওয়া লাগবে। 2টা ডিম খাওয়ার টাকা যদি আমাকে রেখে দিতে পারিস। আচ্ছা আমি তোরে সন্ধ্যের সময় ডিম খাওয়াবো না। দে। খাবে না? খাবো না, খাবো না, আমি তোর ডিম খাবো না, কলম তো। শালা কনে থেকে দেখলি? হ্যাঁ? দান মারিছে সে কিছু। আসামিটাকে ধরে পাইলাম না বুঝছেন, হাত ফসকে বাইরে চলে গেছে, ব্যাগটা পাইছি। আপনি একটু ব্যাগ খুলে চেক করে দেখেন তো আপনার টাকা পয়সা সব কিছু ঠিক আছে কিনা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আপনাকে অনেক কষ্ট দিলাম তাই না? না না কষ্টের কি আছে, আপনার ব্যাগটা যে আমি ফেরত দিতে পারলাম এজন্যই তো আমার খুব ফাইন লাগতেছে। দেখেন না, আশেপাশে এত মানুষজন থাকা সত্ত্বেও ওই ছিনতাইকারীটা আমার ব্যাগ নিয়ে দৌড় মারলো। আমি এত চিৎকার করলাম অথচ কেউ আমার হেল্প করলো না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। আমি যদি একটু জানা আগে আপনার চিক্কু শুনতে পারতাম তাহলে পরে তো আমি সাথে সাথে খপ করে আপনাকে না ওই ছিনতাইকারীকে ধরে ফেলতে পারতাম। আচ্ছা, আপনার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার মতো সাহসী মানুষ আজকাল দেখা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মধু, গ্রামের সওয়াল। এই ঢাকা শহরে নতুন আইছি তো, তাই কথাবার্তা শুদ্ধ মতো কবের পারি না। কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি, আপনাকে আমার খুব ভালো লাগেছে।
আসি তাহলে। রাহেদ, 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 রাহেদ রে, কনে গেলি রাহেদ? হঠাৎ টাকার পেটি গুনার কি হলো? না মানে একটা পেটি কি কম আছে নাকি ঠিকই আছে? ঠিক থাকবো না কি হবো? ঘর থেকে কি কমে যাবো নাকি? আর কমতে হতে পারে, সেই জন্য তো দেখে রাখতেছি। আরে এসব কি কথা কো? বুড়া বয়স বউরে সোর বানা বাসাও। এই নসিমিয়া কি কম হয়েছে নাকি? আমার নসিনাও যে তোমার এত পছন্দ সেটা তোমার আগে জানা ছিল না? আমি নসিনিয়া বেহুশ হয়ে গেলে তো তোমার অনেক সুবিধে না? হ্যাঁ বুঝতে পারি, সব বুঝতে পারি। হ্যাঁ বুড়া হইয়া গেলাম, চুলে পাক ধরছে, অহনো তোমার মনের বিতলামো যায় না? এতই যদি আমারে অবিশ্বাস হয় তাহলে টাকাগুনা ঘরে রাখো কেন? ব্যাংকে রাখলেই তো পারো। তোমার মতো মূর্খ মেয়ে মানুষ বুঝবে না কেন আমি টাকাগুলা ঘরে রাখি। আর ব্যাংকে টাকা রাখলে সরকার জানতে চাইবে না যে আমার এই টাকার উৎস কোথায়? তাহলে এত টাকা জমায়ের লাভটা কি? যে টাকা খরচ করা যাইব না, জানানো যাইব না, সে টাকার দাম কি? আছে আছে, দাম আছে, টাকার দাম ঠিকই আছে, শুধু বুঝা খরচ করতে হবে যে তুমি কোথায় খরচ করবা। ধরো তুমি যদি এই টাকায় বাড়ি কিনতে যাও সরকার তোমারে ধরবে, কিন্তু ধরো যদি ইলেকশনে নমিনেশন পাও তারপর ভোট কেনার কাজে যদি এই টাকা ব্যবহার করো তোমার কেউ কিছু জিজ্ঞেস করে না। এই তুমি কি ভোট কেনার জন্যই টাকাগুলো জমাইতেছো? এই তো তোমার মাথা খুলছে। পেটি যে একটা কম দেখলাম, এই বিষয়ে তুমি কিছু জানো নাকি? তোমার মায়ের দরকার হয়েছিল বলে দিছি, এ তো দোষের কি আছে? না ঠিক আছে ঠিক আছে, তবে এরপরে আমাকে না বলে যেন দিও না, বুঝছো? অনেক পরিশ্রমের উপার্জন তো, কষ্ট পায় অপচয় দেখলে। আমার নাম মধু, গ্রামের সাওয়াল। এই ঢাকা শহরে নতুন আইছি তো, তাই কথাবার্তা শুদ্ধ মতো কবির পারি না। কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি। আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার মতো সাহসী মানুষ আজকাল দেখা যায় না। শালা গেছে, কাম কাজ সব মাথায় উঠিছে, সারাদিন খালি সুন্দরী মেয়ে স্বপ্ন দেখে। হ্যাঁ, নিজের স্বপ্ন দেখে আর অন্যের কামাই নষ্ট করে। অত কষ্ট করে ব্যাগটা মারলে, ব্যাগটা ফেরত দিয়ে দিল। ওটা তো আমার সামনেই ঘটিছে। মেয়েটা সুন্দরীও ভাই, দেখলি একবারে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তুইও কি পাগল হয়ে গেছিল নাকি? আমারও তো সময় নাই, অন্য চিন্তায় ব্যস্ত।
কেন মধু? এ মধু, তোর না ডিম খাওয়ানোর কথা ছিল, ডিম খাওয়ানো না তো? খাওয়াবো না দোস্ত, খাওয়াবো না, একটা কাম করে নেই। তোর আবার কাম হয়েছে? এতদিন পর্যন্ত একটা পকেট পর্যন্ত মারতে পারলো না কে? টার্গেট যে করি না তা তো না দোস্ত, কিন্তু কামটা যখন করতে যাই তখনই আমার ভেতর থেকে কিনা যেন নিষেধ নিষেধ করে ওঠে, আমি আর তখন কামটা করতে পারি না। এ মধু, যে মেয়েটার ব্যাগ তুই ফেরত দিতে গেছিলি, তুই কি তার প্রেমে পড়ে গেছিস নাকি? প্রেম ভালোবাসায় পড়েছি কিনা সেটা তো বলতে পারবো না, তো এই মেয়ের চেহারাটা যখনই আমার চোখের সামনে ভাসিয়ে ওঠে তখনই আমার বুকের ভিতর কিরম জানি ধরপড় ধরপড় করে ওঠে, এইটুকু বুঝতে পারি। এসব প্রেমের চিন্তা বাদ দিয়ে প্যাটের চিন্তা করো কি? এই প্যাটের মধ্যে খাবার না পড়লে ওইসব প্যাম একবার জানালা দিয়ে পলাই মানে, বুঝছো? প্যাম বন্ধু রতন মোহনেরি মহতন সুন্দর শ্যাম শ্যাম রায় তারে দেখে আমার মন ভরেছে, তারে দেখে আমার মন ভরেছে, তারে সুন্দর চেহারায় সুন্দর শ্যামরায়। বন্ধু রতন মোহনেরই মতন সুন্দর শ্যামরায়, তারে দেখে আমার মন ভরেছে, তারে দেখে আমার মন ভরেছে, তারে সুন্দর চেহারায় সুন্দর শ্যামরায়। বন্ধু রতন মোহনেরই মতন সুন্দর শ্যামরায়। झुमका गिरा रे बरदेवी के बाजार में, झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे हो 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 हो। কি হলো? আপনি আবার পিছে এসে খাড়ালেন কেন? না, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না গানটা কি আপনি গাচ্ছিলেন নাকি রেডিওতে বাজতেছিল। ও, খুব শিয়ানা হয়েছেন না? গান না, আবার একটু গান না, গানটা শুনতে খুব ভালো লাগতেছিল। আর না হলে আপনি রেডিওটা বাজান, একটু বসে বসে গানটা শুনতেন আর কি। আপনি শুধু রেডিও শুনবেন না আমার মুখের দিকে তাকায় তাকায় স্বপ্ন দেখবেন? ইচ্ছাটা কি? না মানে ঘটনা হয়েছে কি, টেলিভিশনে গান শুনলে তো মনে করেন যে ছবি টবি সব গান দেখা যায়, আর রেডিওতে গান শুনলে তো কিছু দেখা যায় না, তো কোনো দিক না কোনো দিক তো চাই থাকতে হয় নাকি। যান কামে যান, কামে। মনে কিছু দয়া মা হয় না কেন? না বাদেলি মতি, আমার কাছে রিপোর্ট আছে গাড়ির তেল চুরি করে বিক্রি করেছো, কথাটা সত্য কিনা সরাসরি জবাব চাই। জি স্যার, রিপোর্টটা মিথ্যা না। কত বিক্রি করো 1 লিটার? 40 টাকা স্যার। কিন্তু আমার কত লাগে? 58 টাকা স্যার। ইস, আচ্ছা 58 টাকার জিনিস 40 টাকা বিক্রি করতে তোমার শরম লাগে না? তোমার কষ্ট লাগে না? হ্যাঁ, 1 লিটারে 18 টাকা নাই, এর শাস্তি কি হবে জানো? স্যার মাফ করে দেন স্যার। স্যার আমার নিজের পয়সায় কিনলে এই ভুলটা আমি করতাম না স্যার। স্যার 18 টাকা হিসেবে যে টাকা হয় সেটা আমি আপনাকে দিয়ে দেবো স্যার। শেয়ানাগিরি? হ্যাঁ, আমার সঙ্গে শেয়ানাগিরি? চুরি যখন শিখেছো তখন আমার একটা উপকার করো, অন্যান্য ড্রাইভারদের পটায়া 58 টাকার তেল
40 টাকা কিনা আমার গাড়িতে ভরবা, ঠিক আছে? চলো। ওরে দিছি ও যা যা তা কুদ্দুসের এই 25 টাকা কনভেন্স লাগেন। হ্যাঁ ওই যে কুদ্দুস বেবি কেসে দিছে বেবি। তোরাব আলী, আমি আমার ড্রাইভার একটা কাজ দিয়েছি, তুমি ওর কাছ থেকে জেনে নিও। আগামী 1 বছর সে কাজটা করবে, তুমি থাকবে তত্ত্বাবধানে। আচ্ছা বস, মইরি একটা ভালো দাও মারিছে, 40,000 টাকা পাইছে। বলো কি? কোথায় সে? বাস ওই $200 দিয়া সারা তিল্লা পাড়া ধুইয়া দিয়েছি। আচ্ছা, বোরকা পরা ছিল না? আপনি কেমন বুঝলেন? ভালোই যত্তরিস গেছো ময়ূরী। আরে বোরকা পরা না থাকলে সহজেই আইডেন্টিফাইড হয়ে যেতে, ধরা পড়তে 24 ঘন্টার মধ্যে। হাজবেন্ড সৌদি আরব চাকরি করে, বোরকা না পরে উপায় আছে? আচ্ছা ঠিক আছে, গুড গুড, ভেরি গুড। এখন যাও। আচ্ছা, ওই মধু ছোকরাটা কোথায়? স্যার এই যে স্যার, হ্যাঁ লবণ কাট। ক্লাস 8 পাস। স্বাক্ষর ক্যাম্প চালু করে সরকার তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। অল্প একটু লেখাপড়া শিখলেই এই বিবেক, আত্মসম্মান বোধ সব 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 উঠলে ওঠে না, মানবতাবোধ জাগ্রত হয়। এই শোনো, এই আমার কাছে রিপোর্ট আছে, বারবার সুযোগ পেয়েও তুমি তা ব্যবহার করো নাই। এইভাবে করলে কি আমার অফিস চলবে? সোনার বাংলা চলবে? আর কিছু বলবো না, একটু পরে আমার অফিসে আসো। এই তোদের আমি চুপ রাখ, তোদের যা যা বলেছি সেভাবে কাম কর। যা ওটা নিয়ে যা, অগ্নি যা, যাও সব কাম যাও, যাও যাও। উনি নিয়ে আসো দেখি না, যাও যাও। দেখলাম স্যার ওই হিসাবগুলো করে ফেলা যায়, তারপর বসাটা দেখি। যাই বলিস পান্না, আমার কাছে কিন্তু ঘটনাটা বেশ খটকা লাগছে। ছিনতাই হয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে এনে দিল, এ তো রীতিমতো রূপকথার রাজপুত্রের গল্প যে। কেন? এতে খটকা লাগার কি আছে? কেউ কি এমনিতে ব্যাগটা উদ্ধার করে দিতে পারে না? পারে, 2 শ্রেণীর মানুষ, হয় সে পুলিশ আর নাইলে সে নিজেই একজন ছিনতাইকারী। তুই যে কি সব আবল তাবল বলিস না। শোন, এসব কথা বাদ দে, তোর বিয়ের তারিখ কবে ঠিক হলো সেটা আগে বল। হাসান তো পারলে আজই নিয়ে যায়, পাগল। আমি বলে দিয়েছি রেজাল্টের আগে না। কই দেখি দেখি তোর রাজপুত্রের ডায়মন্ডের রিংটা, কি যে সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে রে। আচ্ছা, তাহলে তো তোর বরকে আগে থেকেই বলে রাখতে হবে তোকে একটা ডায়মন্ডের চেইন দিতে। ডায়মন্ড আমার গলায় জুটবে মুক্তোর মালা, ওই যে প্রবাদে আছে না। ছি, বাদর হলে হবে সে, তুই কি দুঃখে হতে যাবি? তুই নিজেই একটা রত্ন। রত্ন? ছাই ঢাকা। আরে এই ছাই ঘাটবার ভয় তো আজ পর্যন্ত আমার কাছে কেউ আসলোই না। সেটাই। আপনার হয় না, আমার আপন খবর আপনার হয় না। আপনারে চিনলে পরে, আপনারে চিনলে পরে অচেনারে যায় রে চেনা। আমার আপন খবর আপনার হয় না। সাই নিকট থেকে দূরে দেখা, যেমন কিসের আরে পাহাড় লুকায় দেখ না। আমি হঠাৎ উড়ি হঠাৎ ফিরি, আমার কোলের ঘোর তো যায় না। আমার আপন খবর আপনার হয় না। ক্লাস 8 পাস। স্বাক্ষর ক্যাম্প চালু করে সরকার তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। অল্প একটু লেখাপড়া শিখলেই এই বিবেক, আত্মসম্মান বোধ সব 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 উঠলে ওঠে না, মানবতাবোধ জাগ্রত হয়। এই শোনো, এই আমার কাছে রিপোর্ট আছে, বারবার সুযোগ পেয়েও তুমি তা ব্যবহার করো নাই। এইভাবে করলে কি আমার অফিস চলবে? সোনার বাংলা চলবে? আত্মা রূপে কর্তা হরি, মনে নিষ্পাপ হলে মিলবে তারি ঠিকানা। বেদ বেদান্ত করবে যত, বেদ বেদান্ত করবে যত, বেরবে তত লক্ষণা। আমার আপন খবর আপনার হয় না। আমার আপন খবর আপনার হয় না। আপনি
অসাধারণ, নাম মধু, কণ্ঠেও মধু। রোজি, ইনি সেই, ওই যে সেদিন আমার ব্যাগ। ও রূপকথার সেই বীর পুরুষ, রাজপুত্রের আরেক পরিচয় পাওয়া গেল। তবে ও কি বলছিল জানেন? ও বলছিল হয় আপনি পুলিশের লোক, নয় নির্ঘাত ছিনতাইকারী। তাছাড়া বলে অন্য কারো পক্ষে ছিনতাই করা ব্যাগ উদ্ধার করা সম্ভবই না। আমি অবশ্য দুটোর কোনোটাই না। আমি ওই গ্রামের থেকে আইছি তো, শুদ্ধ করে কথাবার্তা বলতে পারি না, তাই কারো কোনো কাজেও আসতে পারি না। কিছু বললেন? আমি শুনেছি কিছুই করতে পারছেন না। পুকুরের মাছ সমুদ্রে কি বাঁচে? অতই পানিতে তার তো দমে কুলোবে না। আমার দশাও তাই। ছিনতাই করতে যে সাহস লাগে, উদ্ধার করতে সে সাহস লাগে না আপা। খালি ছিনতাইকারীরে চিনে বুকে একটু দানা সততা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালি পরে এরকম ব্যাগের চাইতে ঢের বড় জিনিসও উদ্ধার করে আনা যায়। বুঝতে পারছেন? ওরে বাবা, এ তো আরো রহস্যের জালে আটকে যাওয়া। চল রে পান্না, চল, দেরি হয়ে যাচ্ছে, চল আসি। হয়তো আবার কোনোদিন এখানেই দেখা হয়ে যেতে পারে। তুই এবার কেউ ধরা পড়েছে নাকি? স্যার, পকেটমার টিমের একজন। ও, গণপিটুনি খেয়েছে নাকি? জি স্যার, অত বেশি না হলে শুনলাম দুটো দাঁত গেছে স্যার। তবে আমাদের এই পোশাক বাহিনীর হাতে নিরাপদই আছে। স্যার, চালান দেওয়ার আগে একটা ফোন করে দিলে। এসব ছোটখাটো কাজে আমাকে জড়াও কেন? নিজেরা করতে পারো না, অপদার্থ কোথাকার। ঠিক আছে স্যার, ট্রাই করে দেখি। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে স্যার। কি বলো? নিজেকে সোর্স থেকে পাওয়া। হ্যাঁ বলো। আপনার মেয়ে সম্পর্কে স্যার। হ্যাঁ জি। কি? ওরা বলতে যাও যে একে দেখে যা ভাব দেখেছে, রাস্তায় ঘোরাঘুরি করতে যার সাথে করেছে সে চোর। চোর? চোর? আল্লাহ মাহবুব। নেই নেই, কিচ্ছু নেই, সব সাফ হয়ে যাবে এই ঘর থেকে। কেউ দেখবে না, এই ঘর থেকে কেউ থাকে না। এত এত দামি দামি জিনিস, এতদিন ধরে আমি বিদেশ যাই তোমার কথা ভেবে, শুধু তোমার কথা ভেবে আমি কত কষ্ট করে খুঁজে খুঁজে দামি দামি জিনিস নিয়ে আসি, আর ঘরে এসে দেখি একটা কিচ্ছু নেই। আর তোমাকে জিজ্ঞেস করে তুমি বলো আমি কি করে জানবো? আমি কি খেয়াল করি নাকি? আমি কি দারোয়ান নাকি? আমি কিভাবে দেখবো? বাহ 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 বাহ, বেশ। বাহ, বেশ বেশ বেশ। শোনো, চুরি করে চোর আর চোর ধরে পুলিশ। আমি চোরও না, পুলিশও না। আমি কি করে বলবো সেসবের কথা? কি হয়েছে ভাইজান? ভাবি কি হয়েছে? খারাপ কিছু? অনেক কিছু হয়েছে। এই ঘর থেকে দামি দামি জিনিসপত্র সব লাপাত্তা হয়ে যাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। তুমি কিছু জানো নাকি তুমিও বলবা হায় হায় ভাইজান এটা কি কোন, আমি তো কিছু জানি না? ঠিকই তো ভাইজান, আমার রেডিওটা পরশুদিন আমি যখন এই বাসায় কামে আইছিলাম ভুলে রাখা গেছি। কালকাও কামে এসে নিতে ভুলে গেছি। এইটা আছে তো না, এইটাও সবটা নিয়ে গেছে। এ তো মহা মুশকিল। এই মেয়ে, তোমার ওই সস্তা রেডিও কে চুরি করবে? যাও দেখে আসো যেখানে রেখে আসছো। ভাইজান, ভাইজান, আমার রেডিওটা পাইতেছি না। ওইটা আমার কত হাউসি জিনিস, আমি 177 টাকা দিয়ে কিনছিলাম। রেডিওটা মনে হয় চুরটাই নিয়ে গেছে গা। এই মেয়ে, চুপ করো, এত কথা বলো কেন? চুপ। আপনি আমার দমকান কেন? আপনি আমার দমকান কেন? আমি তো তখনই বুঝছিলাম আপনি যখন বিদেশে থাকেন ভাবি যাত্রী উনি কেমন কেমন চেহারা কইরা কার সাথে জানি কথা কয় আর আইসে হয়ে যায়। আমি তো তখনই বুঝছিলাম ঘরে সব কাম আমারে দিয়া। চুপ 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 চুপ, এত কথা বলো, চুপ করো, রাখো। শোনো, তোমার সাথে পরে কথা বলবো, যাও 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 এখন। আমি যাই।
এবার যদি না আসো বাড়িতে আগুন লাগাইয়া দেমু আমার তোমার নামে নালিশ করুম, তোমার নামে নালিশ করুম গিয়া পুলিশ বাড়িতে। কি হয়েছে? কিছু কইবা নালে পিছে ছাড়ো। না কইছিলাম কি, এই তুমি আর আমি দুজনে মিলে একটু সামনে বসে কোথাও কথা বলতে পারি না? থাক, তুমি মানে আপনি আপনি কামে যাও, আমি আমার কামে যাই। শোনো, চলো ওই জায়গা দিয়ে বসি। ওই ভ্যান রিক্সার মধ্যে বসে কথা না করছিলাম, রাস্তায় কত গাড়ি ঘোড়া মানুষজন হাঁটাহাঁটি, মানে তাই কি তোমার সাথে আমার ওই সিপা সুপার ভিতরে গিয়ে কথা কম লাগবো? না থাক থাক, ও রিক্সা ভ্যানই ভালো। চলো। এবার যদি না কি কবা কও? তোমার ট্রানজিস্টারটার শব্দ একটু কমাই দাও, তালি পরে তো আমার কথা শুনতে পারবে না। কও হয়েছে কি জানো, গ্রামসারি শহরের মধ্যে এসছে, মধ্যে মধ্যে মনটারে বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই ভাবছিলাম তোমার সাথে মধ্যে মধ্যে কথা কইলে যদি ভালো লাগে। তাই তো দেশে কি বউ পোলাপান থুই আইছো? না, সেই জন্যই তো ফাঁকা ফাঁকা লাগে, বয়স তার কম হইলে না, বুঝো না, চিন্তা করে দেখো এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। ভালোই করছো বিয়ে করো নাই, যে কাম করো কোন দিন গণপিটুনি খায়া পটল তুলতা, হেসে বউডারে বিধবা বানাইতা। তুমি খুব নিষ্ঠুর গো। এই তোমার মনের মধ্যে কিছু মনে হয় না? না, মনে হয় না, কারণ এই পর্যন্ত আমার 4 খান বিয়াকরণ শেষ হয়ে গেছে, এখন বড়াও লাগে না ফাঁকাও লাগে না। যাই বেটাগুলা বিয়ার আগে কি ফাইন ফাইন কথা কয়, আর বিয়াটা করণ শেষ হইলেই বাড়িতে নাকে তেল দিয়া ঘুমায়, আর বউগুলার কামাই কইরা শালা। কাঁদিস না রে প্লিজ। আহা বল না, আগে কখন ঘটলো এত কিছু? আমার আমার মনে হয় শয়তানটা আমাকে 2-1 দিন আগে থেকে ফলো করছিল। আজ বাসার কাছে আসতেই ছিনতাই নিয়ে গেছে। এখন কি হবে? এখন মানুষ আমাকে অপয়া বলবে, অলক্ষণে বলবে। লক্ষণ যে ভালো না সেটা আমি অনেক আগেই অনুমান করেছিলাম।
আমার রক্ত পানি করা আয়ের অপচয় দেখেই আমার মনে হয়েছে এই বাড়ির লক্ষ্মী একদিন পালায় যাবে। বকর বকর না করে কি হয়েছে সেটা কও। এই যে আমার জিজ্ঞাসা না কইরা এই আলমারি থেকে টাকা সরাও, কিছুটা মেরে দাও, বাকিটা নিজে সাবার করো, এগুলো কি তার লক্ষণ না? হ্যাঁ, তোমার এসব ফালতু কথায় আমার কিন্তু রাগ হইতেছে না, তোমার জন্য দুঃখ হইতেছে। তোমার এই বাজে আচরণে ঘরের লক্ষ্মী কেন, তোমার বউ বাচ্চা বাড়ি ছেড়ে পালাবো। এখন কও কেন এই চোট প্যাট দেখাইতেছো? তোমার কন্যা এক চোরের সঙ্গে প্রেম করে, বোঝো না? হ্যাঁ, বোঝো না? কি আবল তাবল বকতেছো? কার কাছে কি শুই না ঈশা? ঘরে অশান্তি করো, নসি নাও নাই সারা দিনে। আরে আবল তাবল কথা এই মোহর চৌধুরী বলে না, জেনুইন ইনফরমেশনের উপর ভিত্তি করে এই কথাটা বলতেছি। সি 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 সি, তুমি এসব কি কথা কও? এই যে যখন তখন টাকা নেয়, চাকরি খুঁজে, এগুলো কিসের লক্ষণ? ওই চোরটারে খাওয়াতে হবে তাই? দোহাই লাগে, তুমি একটু চুপ করো। আমি মাইয়ারের ডাইকে আইনা তোমার মোকাবেলায় জিগাম। বাঁচাও। আল্লাহ মাবুদ। পান্না, তোমার কি মনটা খারাপ? আমার এই শহরটা না আর ভাল লাগে না। তুমি আমাকে তোমার গ্রামের কথা বলবে? গ্রামের কথা তোমার কি শোনাবো? গ্রামে কি আর আগের মতো শান্তি আছে এখন? তোমার এই শহরে থাকতে ভালো লাগে? প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আর ভাল লাগে না। আমার এখন খালি মনে হয় যে গ্রামে না খেয়ে থাকার মধ্যে একটা শান্তি আছে। একটা সত্যি কথা বলি, এই ঢাকা শহরে তোমাকে ছাড়া আর আমার কারোই ভালো লাগে না। বন্ধু কোস নে, পাবলিকের হাতে মার খেয়েছি বুঝছিস? অল্পের জন্য বাঁচিয়ে গেছে। পুলিশ যদি আর 2 মিনিট পরে আসে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। তোরা বলে অনেক ভেবেচিন্তে দেখলাম যে মেয়েটার বিয়ে দিয়ে দেওয়াই ভালো, কি বলো? মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দেওয়াই লাগবে। তুমি পাত্র দেখো। এখনই? আপনি না কইছিলেন ইলেকশনে খাওয়াবেন, এই বিয়ে সাথীটা ইলেকশনের পর করলে হয় না? আল্লাহ মুক্তিলি চাইলে আপনি যদি ইলেকশনে জিতে যান তাহলে তো মেয়ের জন্য অনেক উঁচু লেভেলের পাত্র পাওয়া যাবে। আর ইলেকশন করতে গেলে তো নমিনেশন পেতে হবে নাকি? সে ব্যবস্থা আমি করেই রাখেছি। হ্যাঁ, ওই আপনাকে নিয়ে একদিন এই পার্টি অফিসে যাবো নি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আরেকটা কথা, যে ওই এলাকার লোকজনের মধ্যে যদি টাকা পয়সা বাটি দিতে হয় তাহলে দাও। সেখানে আপনাকেও তো নিয়ে যাবো নি। ও ঠিক আছে, দিন তারিখ ঠিক করে তুমি আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইব। আচ্ছা এবার যদি না বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার লুঙ্গিতে। ময়ূরী, তোমার রেডিওটা আনো নাই? তোমার এই অবস্থা তাই আনি নাই। আচ্ছা, তুমি কি কাম শিখলা, কি ট্রেনিং নিলা, ধরা পড়লা কেন?
পাবলিকের কাছে এইসব ট্রেনিং চলে না মারি, পাবলিকের কাছে এইসব চুপ করো চুপ করো, ঘুমাও তুমি ঘুমাও ঘুমাও। ও কি মাইট দিল। মারি মারি কি আমি একটা জিনিস ভাইবে দেখলাম। কি ভাবছো? আমার তো মনে করো বিয়ে করার সেরকম কোনো অভিজ্ঞতা নাই, তোমার তো আবার সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। তাই ঠিক করলাম তোমার মতো একটা অভিজ্ঞ মানুষকে আমার বিয়ে করা দরকার। তাহলে পরে মনে করো যে এটা অন্যরকম কিছু হয়ে যাবে না। চুপ করো তো, জ্বরের ঘরে কি কও না কও। লজ্জা পাইছো? ঘুমাও। এটা খালি গলা গান শোনাবে নাকি? ঝুমকা ঝুমকা ঘুমাও। এটা তুই কনে পানো? খুব সুন্দর না? কাম করেছি, তোর কথা মনে করে সরাই রাখিছিলাম। না দোস্ত, তুমি ফেরত নাও। নে না, নে ধর, এটা তোর ওই সুন্দরী মেয়েটা উপহার দিস। জানো, তোমার সাথে যে আমার এত মিল, আমার বান্ধবী রোজি মেনেই নিতে পারছে না। আমার মতো গায়ে ছাগলের সাথে তোমার এত মিল দেখলি পরে কান্না খারাপ লাগবে কও। কিন্তু আমার তো তোমার সাথে কথা বলতে ভালো লাগে। আসলে আমার না এই শহরটা একদম ভালো লাগে না, বড্ড বেশি মেকি এই শহরের পরিবেশ। হঠাৎ তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তোমার সাথে যখন দেখা হয় আমি সরলতার স্পর্শ পাই। কি হয়েছে, তুমি অমন করছো কেন? কিছু বলবে? না মানে আমি তোমার একটা জিনিস দিতে চাইছিলাম, তা তুমি কি মনে করবা সেটা ভাবতেছি। এত ভাবাভাবি কি আছে, তুমি কি দিবা দাও। বসো। আমার আমার মনে হয় শয়তানটা আমাকে 2-1 দিন আগে থেকে ফলো করছিল। কি হলো, পছন্দ হয় নাই? তুমি এই আংটিটা কোথায় পেয়েছো? কিনে কিনে না, আমার এক বন্ধু দিয়েছে আমারে। থাক, আর বেশি কিছু আমি জানতে চাচ্ছি না। তুমি যদি কিনে থাকো বা কেউ যদি তোমাকে দিয়েই থাকে, তাহলে তুমি এটা তাকে ফেরত দিয়ে দিও। আমি এটা নিতে পারবো না ভাই, তোমার জিনিস তুমি রাখো, আমি নেব না। কুদ্দুসের অবস্থা এখন কেমন? স্যার এখন ভালোর দিকে। আজকের আমদানি কেমন? ওরা সবাই এসেছে? জি স্যার, ওই হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করতেছে। তোরা বালি জি, ওদের সবাইকে আসতে বলো। এই মধু, মধু আয় আয় বাসে চকলেট নিয়ে আয়, চকলেট। আসো, আজকে যা যা আমদানি হয়েছে সব এই টেবিলের উপরে রাখো। এই সব পকেট ঝাড়ি বের করে সব টেবিলের উপরে রেখে দাও, কেউ কিছু ছুঁই দিও না কিন্তু। এই যারা পুরো আছো তারা এখান থেকে যাও, গরম লাগে, গরম লেগেছে, কষ্ট হয়েছে, যাও।
সামনে ঈদ জানো। আমি যদি এখানে কিছুক্ষণ বসি আপনারা কি পারে দুই ধরনের মানুষ, হয় সে পুলিশ, না হয় সে নিজেই একজন ছিনতাইকারী। সি 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 সি, এটা তুমি ভাবতেই পারতেছি না। আমাকে সবার মুখে চুনকালি দিতে চাস তুই? সি, কি সবাই যে চুপ? যা ইনকাম করে এনেছো তাদের বোনাস তো দূরের কথা, বেতনও হবে না। আর এই ঢাকা শহরে দুর্নীতির টাকা আর ঘুষের টাকা বাতাসে উড়ে বেড়াচ্ছে, আর সেই টাকা তোমরা ধরতে পারছো না। এগুলা আমাকে বিশ্বাস করতে বলো? হ্যাঁ জি স্যার, আমিও তো ওদের তাই বলি। শপিং সেন্টারগুলি দেখো, মোটা মোটা মহিলারা অনেক মেকআপ নিয়ে আসর পাসর করে শাড়ির পর শাড়ি কিনা ব্যাগে ভরতেছে, আর সেই ব্যাগের যা ওজন তুলতেও পারতেছে না। তাদেরকে একটু সাহায্য করো, সাহায্য করার নামে কারবারটা করে দাও। তা তো পারলা না। লাখ টাকার উপরে লেহেঙ্গা না কি যেন কিনতেছে, ওইখান থেকে 50,000 টাকা অন্তত হাতায় নিয়ে আসো। হ্যাঁ, মহিলাদের কিছুই হবে না, ওরা 2 দিন ওটা হাই হাই করবে, আফসোস করবে। পুলিশ কেন কাউকে এই কথা জানাতে পারবে না, কারণ জানালে জিজ্ঞেস করবে লাখ টাকা আপনি পেলেন কোথায়? হ্যাঁ, এই সুযোগগুলো নিবা না তোমরা? গাধা নাকি? ইস, এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। দেখো, জন্ম মৃত্যু তো সারা বছর ধরেই চলে, সেই সঙ্গে চলে জানাজা, মিলাদ মাহফিল, 300-350 লোকের গ্যাদারিং হয়। সেইখানে কমপক্ষে 1-150 মোবাইল ফোন থাকে, সেখান থেকে 50টা মেরে দাও। অপদার্থ স্যার, হ্যাঁ, কবে কখন কোথায় মিলাদার জানাজা হয় সে কথা তো আমরা জানতে পারি না। স্টুপিড, তুমি একটা স্টুপিড। এই শোনো, যেই পত্রিকায় মিলাদ মাহফিলের খবর এবং জানাজার খবর বেশি ছাপা হয়, কাল থেকে আমার কোম্পানিতে সেই পত্রিকা রাখবা, ঠিক আছে? এই মিয়া, হাই কাটতে নাই, মেয়েদের পিছনে খেলায় আসো, এদিকে আসো। বাহ, আংটি, এ তো হীরের আংটি মনে হচ্ছে। কাজটা কে করেছে? আমার স্যার। নাম কি? বাসেত। বাসেত, তুমি বেঁচে থাকো। আচ্ছা, এখানে তোমাদের মধ্যে কে, মধুকে? জি স্যার, আমি। তুমি তো একটা গন্ড মূর্খ, সামান্য একটা চুরিও তুমি করতে পারো না। স্যার, আমি কোনোদিন এই কাজ করিনি তো। বিয়া করছো? জি স্যার, না। বিয়া করবা না? সব কাজের এটা প্রথম আছে মিয়া। তোমার যদি এখন ওদের হাতে তুলে দেয়, লাভ হয়ে যাবা। পরের দিন পত্রিকায় ছাপা হবে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার। স্যার, হ্যাঁ, ওই মাফ করে দেন, ও কোনোদিন সেই কাজ করে নাই। ও স্যার 8 পাস না, বিএ পাস। বলো কি তুমি বিয়ে পাস? আরে মিয়া, আমি তো আইএ পাস। আইএ পাস করে আমি চেয়ারে বসে আছি, আর তুমি এখানে ঘরে আছো বিয়াকু। সুবহানাল্লাহ, বলে কি? তুমি তুমি এখানে কি চাও? বাহ বাবা, এটা তোমার এমসি কোম্পানি? তোমার কাজের সাথে তো কথা কোনো মিল দেখছি না বাবা। এসব চোর, বাটপার, ছিনতাইকারী যদি তোমার কর্মচারী হয় আর তুমি হও তাদের বস, তাহলে কোম্পানির নাম বদলাচ্ছ না কেন? রাখো এমসি চোর বাজার। আমি অনেক ভেবে বলতে এসেছিলাম আমি বিয়ে করব। তুমি ভুল করতেছো, অফিসার বাড়ি এক না। তুমি এখন বাড়ি যাও। ঠিক, ভুলই বোধহয় করে ফেলেছি, কিন্তু কিছু ভুল না করলে তো শেখা যায় না, তাই না বাবা? তুমি কিন্তু বেশি কথা বলতেছো, আমার ধৈর্যের একটা সীমা আছে। আমারও। তাই
তাই এতক্ষণ বাইরে দাঁড়িয়ে যেসব কথা শুনলাম ওসব শোনার পর আমি প্রতিবাদ না করে ফেরত যেতে পারিনি। কেউ কেউ চোরের দলে থেকেও চোর হতে পারে না, ঠিক তেমনি চোর সর্দারের সাথে একই ছাদে থেকেও আমি আর আমার মা খারাপ হয়ে উঠিনি। আমি বাড়িতে যাব বাবা, তবে তোমার বাড়িতে না। চলো মধু, আমি তোমার সঙ্গে এক্ষুনি তোমার গ্রামে যাব। মধুর সাথে আমার বাকি জীবনটা কাটবে বাবা, অন্তত এভাবে একটা ভালো ছেলেকে খারাপ হওয়া থেকে বাঁচাতে পারবো। ও ওই আংটিটা আমার বান্ধবী রোজির, তুমি ওকে চেনো, ওর এনগেজমেন্ট রিং। এটা হারানোর পর থেকে ও নিজেকে অপয়া ভাবে, পারলে এটা ফেরত দিও বাবা। চল আবার আমিও যেতে চাই আপনাদের সাথে। জন্মাইছি মানুষ হইয়া, চোর তো না। মানুষ হয়ে থাকার জন্য যে কষ্ট, সেই কষ্ট করে জীবন কাটাবো। চল চল। এই তুই আয়। তাহলে আমি এখানে থেকে কি করব? আপা একটু দাঁড়ান। এই আংটি যার কাছ থেকে আমি ছিনতাই করেছি তার বাড়ি আমি চিনি। আমি আংটি ফেরত দিয়ে মাপ চেয়ে তবে সবাই নিয়ে গ্রামে চলে যাব। আল্লাহ মাহবুদ, ময়ূরী এরা বোনাসের কথা একবার ভাবলো না, সামনে ঈদ এভাবে চলে গেল। পুরো কথা হলো বলো। স্যার হ্যাঁ খেতাপুরি আপনার বোন আছে, আমি এই ময়ূরী চললাম, পারলে আমার ঠেকান। ময়ূরী, ময়ূরী বন্ধু, দানটা কিন্তু তুমি মাইলে। ফাইন বোনাসটা শেষমেশ তোমার ভাগ্যে জুটবে নাকি গো? রাম কি ভাবছিলা আমার একটা ফেলে তুই চলে যাবা? এমসি কোম্পানির বোনাসের খেতে এখন দিয়ে আসছি। পঞ্চমবার মানুষ চিনতে আর ভুল করি নাই, মানুষটারে চিনতে এবার আমার আর ভুল হয় নাই। কি তোমার সাথে আমারে নিবা না? তুমি কি করছো ময়ূরী? তুমি তো কুদ্দুসের সারা জীবনের বোনাস। এই তালি পরে তুমি একটা ফাইন করে একটা গান শুনে নাকি? চলে